السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فقد قال رسول الله صلى الله عليه وسلم: إذا ظهرت الفتن والبدع وسب أصحابي فليظهر العالم علمه، فإن لم يفعل ذلك فعليه لعنة الله والملائكة والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. আজকের ইসলামী মহাসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, তৌহিদি জনতা, আজকে এমন এক কাফের গোষ্ঠীর বিরুদ্ধে মহাসমাবেশ হচ্ছে যে গোষ্ঠীটা হলো আবু জেহেল থেকেও বড় কাফের। তাদের আকীদা বিশ্বাস এত জঘন্য, স্বয়ং আবু জেহেলেরও এমন জঘন্য আকীদা ছিল না। আমরা কুষ্টিয়া জেলা ওলামা পরিষদের পক্ষ থেকে 2003 সালে যখন আমার হাতে এই গ্রুপের একটা বই আছে, এই ইসলাম ইসলামী নয়, এই বইটা আমার কাছে আসার পরে তাদের আকীদাগুলি যখন আমি দেখলাম, তারা বলে, তাদের বইয়ের মধ্যে তারা লিখছে আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রভুত্বের আসনে এখন নাই। শয়তান প্রভুত্বের আসন গ্রহণ করে নিয়েছে। হিজবুত তাওহীদ দায়িত্ব নিয়েছে আল্লাহকে আবার আল্লাহর আসনে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য। এরকম আকীদা বিশ্বাস আবু জেহেলের ছিল না, সুতরাং এরা আবু জেহেল থেকেও বড় পাবে। তাদের আকীদা যখন দেখলাম, ইবলিসের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পরাজিত হয়েছে। অনেক আকীদা বিশ্বাস রয়েছে তাদের। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে পারেন নাই। আমাদের নবী দায়িত্ব পুরো পালন করতে না পারার কারণে রহমাতুল লিল আলামিনের মর্যাদা অর্জন করতে পারেন নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের কথা অনুযায়ী তারা লেখে সাহাবায়ে কেরাম বিশ্বাসঘাতক, পথভ্রষ্ট, বেঈমান, প্রতারক। এরা হলো সাহাবায়ে কেরাম সম্পর্কে তাদের আকীদা। দেশের উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, তারা হলেন সর্বনিকৃষ্ট মানুষ মুসলমানদের মধ্যে। দেশের সর্বস্তরের মুসলমান এরা আবু জেহেল থেকেও নিকৃষ্ট কাফের। তারা যখন নিজের দলের মধ্যে মানুষকে যখন হিজবুত তাওহীদের মধ্যে ঢুকায় নেয়, ভর্তি করে নেয়, আগে মুরতাদ বানায় নাই, ইসলাম অস্বীকার করার অঙ্গীকার নিয়ে তারপরে হিজবুত তাওহীদ বানায়। সেই সময় যখন তাদের বিরুদ্ধে আমরা ওলামা পরিষদের মাহফিলে প্রতিবাদ করি, আমি নিজে বললাম জীবিত তাদেরকে কবর দিতে হবে। মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি ওই স্টেজে ছিলেন। বলার পরে প্রশাসন আমাকে বলল, হুজুর বড় জায়গায় হাত দিয়েছেন, সাবধানে চলাচল করবেন। অল্প কয়েকদিন পর আমার মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদের উপরে, আমার উপরে অতর্কিতভাবে যখন পুরাতন রেল স্টেশনে হামলা চালায়, আমার ছাত্র এবং অসংখ্য ছাত্র শিক্ষক তারা সেই দিন আহত হয়েছিল। সরব বিবিসি থেকে যখন কয়েকবার এই সংবাদ প্রচার করে, স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার কারণে প্রশাসন 7-8 জনকে গ্রেফতার করেছিল, তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। অনেক লম্বা ঘটনা চলে গেছে। আমরা সে সময়ও প্রশাসনকে জানিয়েছি, তৎকালীন সরকার হিজবুত তাওহীদকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা দিয়েছিল। আওয়ামী লীগ সরকারের আমলে এরা যখন ওলামায়ে কেরামের বিরুদ্ধে প্রচারণা চালায়, সরকারের পক্ষে যখন প্রচারণা চালাচ্ছিল, তখন ফাঁসিবাদী সরকার এদেরকে প্রশ্রয় দিয়েছে। এখন ওই প্রশ্রয় অনুযায়ী তাদের কর্মকাণ্ড চলতেছে। প্রশাসন তাদেরকে পাহারা দিচ্ছে, তাদেরকে অবৈধ ঘোষণা, অমুসলিম ঘোষণার ব্যাপারে বাধা যাদের ব্যাপারে আইবে, তাদের পক্ষ থেকে আইবে। আজকে আমরা সরকারকে পরিষ্কার জানাই দিতে চাই, ওই চিহ্নিত ঘাটতি মানে থাকা সরকারের প্রশাসনের মধ্যে যে ব্যক্তিগুলি আছে তাদেরকে চিহ্নিত করে তাদের প্রশাসন থেকে দেশকে হেফাজত করতে হবে, হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করতে হবে, ওলামায়ে কেরামের দাবি মানতে হবে। যদি ওলামায়ে কেরামের দাবি মানা না হয় তাহলে এর পরিণতি ভালো হবে না। আমাদের সকলকে ওলামায়ে কেরামের এই দাবির পক্ষে
থাকার জন্য, ওলামায়ে কেরামের দাবি বোঝার জন্য প্রশাসন এবং সরকারকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।